বেশি দিনের কথা নয়, গত বছর 27শে অক্টোবরে সোশ্যাল মিডিয়ায় আসা একটি লাইভে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। তিনি অভিযোগ করেন ওই দিন তিনি তন্ময় ভট্টাচার্যের বাড়িতে সাক্ষাৎকার নিতে যান, তখনই তার শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। বর্ষিয়ান সিপিএম নেতার বিরুদ্ধে এই অভিযোগ তুলে ফেসবুক লাইভও করেন তিনি। অভিযোগকারী সাংবাদিক বলেন, ইন্টারভিউ দিতে গিয়ে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে, এর আগেও অনেকবার হয়েছে। ইন্টারভিউ দিতে গিয়ে হাতে হাত দিয়েছেন, মহিলার কোলে বসে পড়েন, এরপরই নড়ে চড়ে বসে সিপিএম। একবার নয়, দুবার সাসপেন্ড করা হয় তাকে। এই অভিযোগ ওঠার পর সিপিএম জানায়, তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের অভিযোগ জনমানুষে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগের গুরুত্ব বিচার করে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়। আমরা জানতে পারলাম এক তরুণী মহিলা সাংবাদিক পোর্টালের সে তন্ময়ের আচরণে ক্ষুব্ধ হয়েছে। যে ওর আচরণ যা এই মেয়েটিকে আঘাত করেছে, সে বিধ্বস্ত হয়েছে। আজকালকার দিনে অনেকেই সেন্সিটাইজ করতে হয় যে কোন টাচ, কোন ব্যবহার, কোনটা ব্যাড, কোনটা গুড, এসব আজকাল মেয়েরা ভালো করে সচেতন এবং বুঝতে পারে, এবং আমাদের সচেতন করতে হয়। এই ধরনের কোনো অভিযোগ আসলে সিপিআইএম দল হিসেবে আমরা এটাকে গুরুত্ব দিয়ে দেখি। আমাদের ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে, কিন্তু তাদের একটা পদ্ধতি আছে। কিন্তু যেভাবে পেশাগত কাজ করতে গিয়ে আজকে তার প্রতি, সে মেয়েটির প্রতি যে আচরণ করেছে সেটা খুবই গর্হিত। পার্টি কিছুতেই সেটাকে সমর্থন করে না, কেউ এটাকে ভালো চোখে দেখবেন না, এবং আমরা কোনো ক্ষমার চোখে এগুলো দেখি না। কিন্তু সেই পদ্ধতি নিতে গেলে সময় লাগে, আইসিসি থেকে সেটাকে ঠিক করতে হয়। তার আগে নিলম্বিত করব, সাসপেন্ড করব, যতক্ষণে আইসি এই তদন্ত করে নিয়ে যে পদক্ষেপ তারা সেশন দেবেন, যা পরামর্শ দেবেন বা যে প্রস্তাব রাখবেন, সেটাকেই আমরা গ্রহণ করব এই ব্যাপারে। এবং এটা শুধু একটা ব্যক্তির ব্যাপার নয়, এটা সামগ্রিকভাবে সিপিআইএম এর ভূমিকা এবং সিপিআইএম এর কর্মী, সমর্থক, নেতা, দরদি, তাদের কাছে মানুষ কি আশা করেন এটা স্পষ্ট বুঝিয়ে দেওয়া দরকার আছে। সেই জন্যই আমাদের কড়া ব্যবস্থা নিতে হবে। পরে সিপিএম নেতাকে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে বরানগর থানাও। ঘটনার প্রায় 1.5 মাস পর গত বছর ডিসেম্বর মাসে সাসপেনশন তুলে নেয় আলিমউদ্দিন, কিন্তু শেষ রক্ষা হয়নি, শাস্তির মুখে পড়তেই হয়। ডিসেম্বর মাসে ফের তাকে সাসপেন্ড করে দল। দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পর ফের তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম। সেই মেয়াদ শেষ করে দলের সদস্য পদ ফিরে পেতেই আবার নয়া বিতর্কে বাম নেতা। সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু আপত্তিকর ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে দাবি করা হচ্ছে তন্ময় আছেন তন্ময়। দেখা যাচ্ছে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট, যে স্ক্রিনশটগুলির মূল বিষয়বস্তু তন্ময় ভট্টাচার্যের সঙ্গে কয়েকজন মহিলার কথোপকথন, যেখানে অশ্লীল যৌনতাযুক্ত বার্তা রয়েছে এবং তন্ময় ভট্টাচার্যের বেশ কয়েকটি নগ্ন ছবি রয়েছে। যদিও বামেদের অনেকেই ব্যাপারটাকে পাত্তা দিতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ছবি ও অভিযোগের কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তবে এবারও মাঠে নেমেছে তৃণমূল, বিজেপি উভয় পক্ষই। সিপিএম এমন একটি দল যারা শূন্য হওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি তাদের রাজনৈতিক কোনো আন্দোলন নেই, সবাই ব্যস্ত খাটের ওপরে। খাট থেকে সিপিএম নামতেই চাইছে না। আমি আমরা অবাক যে একটা রাজনৈতিক দলের এরা নেতা এত সিনিয়র, এই যে তন্ময় বাবু, সুশান্ত, বংশগোপাল, এরা এই বয়সে যদি এই করে, তাহলে আপনি ভাবুন যে এরা যখন এসএফআই করতো, যখন ডিওয়াইএফআই করতো, তাহলে এরা কি কি করেছে। তখন তার ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলো ছিল না। কিন্তু সিপিএম তাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করতে হবে তো, যে এদের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নিচ্ছে। আর প্রত্যেকেই ইয়াংরাও যে খুব একটা যে পিছিয়ে তা নয়। এদিকে বিজেপি আবার বিধেছে তৃণমূল, সিপিএম দুপক্ষকেই। অন্যদিকে সিপিএম এর তন্ময় বাবুও কম যাচ্ছেন না, তার একের পর এক আমরা সার্টিফিকেট দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ বিভিন্ন সব বেরোচ্ছে। তো কে কাকে ধরবে, সে তো কাবাডি খেলায় পরিণত হবে। তৃণমূল সিপিএম কে ধরবে, সিপিএম তৃণমূলকে ধরবে, কিন্তু কেউ কাউকে ধরতে পারবে না, কারণ আসলে পর্দার আড়ালে দুজনকেই ধরে আছে এবং জাপটে ধরে আছে, কেউ কাউকে ছাড়ছে না। প্রশ্ন উঠছে, দলের প্রথম সারির নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জমা পড়ার পরেও কেন কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না সিপিআইএম।
ছাব্বিশেই রাজ্য বিধানসভা নির্বাচন, সেখানে বারবার এই ইমেজ প্রকাশ্যে আসার পরেও তন্ময় ভট্টাচার্যকে কি নির্বাচনী প্রচারের কাজে লাগাবে বামেরা? সামাজিক যোগাযোগ মাধ্যমে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে ওই সমস্ত মহিলার যে সমস্ত কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে এবং তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তাদের যে ছবি সোশ্যাল মিডিয়ায় জল করছে, তারপরে কি দলীয় কর্মী সমর্থকরা তন্ময় ভট্টাচার্যের মতো নেতার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটবেন? সাধারণ মানুষের কাছে কি ভোট ভিক্ষা পাবেন তন্ময় ভট্টাচার্য? প্রশ্ন উঠছেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।